সত্যি সত্যি ঘটনাটা শেষ পর্যন্ত ঘটল। অনেক দিন ধরেই বুড়িটা রোগে ভুগছিল। বুড়োটা তার সেবা যত্ন করছিল, কিন্তু আজ বুড়িটা সত্যি সত্যিই মরে গেল। বুড়োটা ভাঁজ হয়ে যাওয়া চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে শুধু তাকিয়ে তাকিয়ে দেখল, আর কিছু জল চোখের কোণ থেকে টপ টপ করে ঝরে পড়ল। লোক দেখানো শোক কিছুদিন চলল, তারপর সব নাটকের সমাপ্তি ঘটল। তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের মধ্যে ভাগাভাগি চলল। কেউ বালিশের কভার বানাবে, কেউ তাদের বিছানার চাদর হিসাবে ব্যবহার করবে, কেউ কানের দুল নেবে, কেউ বুড়ির বালাজোড়া নেবে। এই নিয়ে তাদের মধ্যে রেষারেষি চলল। যার যার নিজের সংসারে যেন একটা বোঝা ঘাট থেকে নেমে গেল। বুড়ো একা বসে বসে শুধু তাদের কাণ্ড কারখানা চোখ মেলে দেখল, আর মাঝে মাঝে চোখ থেকে টস টস করে জল ঝরে পড়তে লাগলো। মনের বাজারে স্মৃতির দর কষাকষি করতে করতে সেটাও একদিন বিক্রি হয়ে যায় এই মস্তিষ্কের কোনো একটি ফাঁক ফোকরে। যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। বুড়োটা একা হয়ে গেল, একদম একা। হাতের লাঠিখানা ভর করে এদিক ওদিক সে মাঝে মাঝে পায়চারি করে, আর তাকিয়ে তাকিয়ে সব দেখে। সেদিন ছোট্ট নাতনি এসে বলে গেল, দাদু দাদু, তুমি মরে গেলে কিন্তু ওই লাঠিখানা আমার, আমি ওটা নিয়ে খেলবো। এ কথা শুনে বৌমা তেড়ে এলো, দাঁড়া, আজ তোকে মেরেই ফেলবো, এসব কথা বলতে নেই, বলেছি না তোকে এসব কথা কোনোদিন বলবি না। বুড়োটা ফোকলা দাঁতে একটুখানি হাসে, হেসে বলে যে ঠিক আছে ঠিক আছে, ওর কি অত বোধ বুদ্ধি আছে, ওকে ওইভাবে শাসন করো না। এ কথা বলার পর বুড়োটা কিন্তু জানে এই বৌমাও সে গোপনে প্রতিবেশীর কাছে গল্প করে, বুড়োটার খালি কষ্ট, মরে গেলেই বাঁচি। এ কথা বুড়োর কিন্তু কানে এসেছে। সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে ছোট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে, জানিস দাদুর অবস্থা বেশি ভালো নয় রে, ঠাকুমা তো মরেই গেল, দাদুর অবস্থাও ভালো নয়, কিছুদিনের মধ্যেই উইকেটটা পড়ে যাবে, তখন ওই ঘরটা আমাদের হবে, বুঝতে পেরেছিস তো? তখন তোদের সঙ্গে ওই ঘরে জমিয়ে আমরা আড্ডা দেব, বুঝতে পেরেছিস? এ কথাটা বুড়োর কানে আসার পর বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে আর বুড়ির কথাটা ভাবে। দুই ছেলের মাঝে তো প্রায় ঝগড়া লেগেই থাকে। বুড়ো কার কাছে কতদিন থাকবে, কতদিন খাবে। আজকে সে হয়ে গেছে বুড়ো, তাদের বাবা নয়, সে হয়ে গেছে বুড়ো। বুড়োটা আজ আর কারো বাবা নয়, কারো শ্বশুর নয়, কারো দাদু নয়, সে শুধু আজ একটা বোঝা। আজ বুড়োর জন্মদিন। গত বছর বুড়িটা বেঁচে ছিল তখন সে পায়েস রেঁধে খাইয়েছিল। আজ বুড়োটা সারাদিন কেটে গেল, কেউ কিচ্ছু বলল না। কি বা বলবে? যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে, কি বা দরকার তাকে তার সেই জন্মদিনের কথাটা মনে করিয়ে দেওয়ার? অথচ কিছুদিন আগে লোক খাইয়ে নাতনির জন্মদিন কিন্তু পালন করা হয়েছিল। বুড়োর হিসেবটা জমা পড়ে আছে, কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে, সেখানেও দুই ভাইয়ের মধ্যে কিন্তু ঝগড়া হবে। বুড়িটার বেলা তো তাই হয়েছিল। বুড়ো ভাবে, কিসের জীবন, কাদের জন্যে এত কিছু আমি করলাম। বুড়োর চশমাটা চোখ থেকে নামিয়ে একটুখানি মুছে নেয় বুড়ো, চোখের জলটা একটু মুছে নেয়। কেমন যেন সব ঝাপসা হয়ে যাচ্ছে, কেমন যেন সব
ঝাপসা হয়ে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়ল, মনে মনে এটাই বলল, পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়েই বেঁচে থাকে, সমগ্র বাবা যেন বাবা হয়েই বেঁচে থাকে, কারুর বোঝা হয়ে নয়, কারুর বোঝা হয়ে নয়। নমস্কার।